নমস্কার। আজকের আমি পরিযায়ী শ্রমিকদের জীবনের বাস্তব কাহিনী সবার সামনে তুলে ধরছি। যারা ভাবে রাজ্যের বাইরে গিয়ে শ্রমিকরা ভীষণ আনন্দে কাটায়, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আমরা এখন রাজস্থানের জয়সালমীরে আছি, প্রায় মোটামুটি পাকিস্তান থেকে 70 কিলোমিটার ভিতরে। এটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার প্রায় কাছাকাছি। আমরা যারা ঘর ছেড়ে দূরে আসি, তারা শুধু রোজগারের জন্য আসি না, আসি পরিবারের মুখে হাসি ফোটাতে, ছেলে মেয়েদের পড়াশুনো, বুড়ো বাবার ওষুধ এগুলো যোগান দিতে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কেমন জীবন কাটে আমাদের, সেটা খুব কম মানুষই জানে। রোদ্দুরের নিচে ঝড়ে বৃষ্টিতে সবকিছু মাথায় করে আমাদের কাজ করতে হয়, সকাল থেকে রাত্রি অবধি, কখনো 12-14 ঘন্টা। ঘাম ঝরে, হাত কেটে যায়, শরীর ভেঙে পড়ে, তবুও মনে হয় কষ্টে হলেও টাকা পাবো, ঘরে পাঠাতে পারবো। কিন্তু আসল কষ্টটা তখনই হয় যখন এত কষ্টের পরও টাকা মেনে না। মাসের পর মাস কেটে যায়, জমে থাকে বকেয়া। আমাদের পরিবার ভাবে আমরা টাকা লুকিয়ে রেখেছি, আর আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি। কতজন তো ঋণ নেয়, সংসার চালাচ্ছে, কেউ আবার ভাড়া দিতে না পেরে ঘর হারাচ্ছে। আমরা এটা আদানির প্রজেক্টে আছি, কোটি কোটি টাকার প্রজেক্ট, হাজারো শ্রমিকের রক্ত ঘাম ঝরাচ্ছে, কিন্তু শেষমেশ আমাদের বকেয়া টাকা আটকে রাখা হয়। কেউ ভাবে এটা শুধু টাকা, কিন্তু না, এটা আমাদের বাচ্চাদের পড়াশুনো, আমাদের বাড়ির চাল ডাল, আমাদের অসুস্থ মায়ের ওষুধ। সেই টাকা না পেলে আমাদের জীবনটাই কঠিন হয়ে যায়। আজ আমি শুধু আমার কথা বলছি না, হাজার হাজার শ্রমিকের কথা বলছি। আমাদের মতন মানুষ জীবনে কঠিন বাস্তবতা এটাই, কাজ হারাচ্ছে, কষ্ট আছে, কিন্তু ন্যায্য পরিশ্রমিক নেই। আমি চাই আমাদের কথা সবাই শুনুক, আমাদের শ্রমের সবাই সম্মান দিক, আমাদের ন্যায্য পাওনা দিক। এই ভিডিওটা শেয়ার করুন, যেন আমাদের কণ্ঠ আরও দূর পর্যন্ত পৌঁছয়। আমাদের জীবন সহজ নয়, কিন্তু যদি সমাজ পাশে থাকে তাহলে লড়াইটা সহজ হবে। ধন্যবাদ। वीडियोटा जो भालो लगे तो लाइक मेरा चैनल को सब्सक्राइब कर बेल आइकन को प्रेस कर देना, क्योंकि हमें भी थोड़ा सा मोटिवेशन मिलेगा नया नया वीडियो अपलोड करने के लिए। थैंक्स सो मच।